বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বাদ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ধর্মীয় যে দুটি উৎসবের দিন নির্ধারণ করেছিলেন, তার মধ্যে অন্যতম একটি দিন হলো ঈদুল আযহা। আমরা খুব দ্রুত সেদিন উপনীত হচ্ছি ইনশাআল্লাহ। তো এই দিনে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কুরবানি করে থাকে। সম্প্রতি একটি মাসআলা নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে যে আমাদের দেশে একটা প্রচলন আছে, অনেকে তাদের সন্তানের আকীদা কুরবানির পশুর সাথে করে থাকে। এখন প্রশ্ন হলো, কুরবানির পশুর সাথে যেমন একজনে তার উপর কুরবানি ফরজ হয়েছে, দেখা যাচ্ছে সে দুটি অংশ নিয়েছে গরুতে, এক অংশ দিয়ে সে তার ফরজ কুরবানি করছে, আরেক অংশ দিয়ে সে এই আকিকা করছে। তো এই বিষয়টি আসলে এইভাবে কুরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কি না, যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাই আসছে, এজন্য আজকে আমরা এই মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত যে কথা বলবো, কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকিদা একটি স্বতন্ত্র ইবাদত। যেহেতু দুটি স্বতন্ত্র ইবাদত, এজন্য দুটি আলাদাভাবে করাই উত্তম, এই কথায় আমরা সবাই একমত। বাকি কথা থাকলো, যদি কেউ একসাথে করে তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না। প্রিয় দর্শক, ভালো করে মনে রাখতে হবে, কুরবানি এবং আকিকা দুটির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন। কুরবানিতেও আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আবার আকিকাতেও আমরা পশুর রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এজন্য আমরা হাদিস শরীফে দেখি, কোরবানিকে যেমন নুসুক বলা হয়েছে, আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে। অর্থাৎ কোরবানিকে যেমন দুইটাকে একই নামে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই, যেখানে আকিকাকেও কোরবানি বলা হয়েছে। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস নম্বর 2842 হাদিস এনেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, লা উহিব্বুল উকুক, আমি অবাধ্যতা পছন্দ করি না। মান ওয়ালিদা লাহু মিনকুম মাউলুদ, যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্মগ্রহণ করবে, ফা উহিব্বু আন ইয়ানসাকা আনহু, সে যদি পছন্দ করে কুরবানি করতে। আইয়ান সাকা, ভালো করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাম এখানে আকিকাকেও কুরবানি বলছেন। তাহলে সে যদি চায় কুরবানি করতে, সে যেন কুরবানি করে। আনিল গুলামি শাতান, সে যেন ছেলের পক্ষে দুটো ছাগল দিয়ে কুরবানি করে। ওয়া আনিল জারিয়াতি শাতুন, এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কি করে, কুরবানি করে। প্রিয় দর্শক, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আকিকাকেও কি বলেছেন, কুরবানি বলেছেন, কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন। যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন, এজন্য ফুকাহায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাসালা ইজতিহাদ করে বলেছেন যে কেউ যদি কুরবানির পশুর সাথেও এক অংশ আকিকা করতে চায় তাহলে কি আকিকা করতে পারবে, শরীয়ত তাকে এই অপশন এবং সুযোগ রেখেছে। প্রিয় দর্শক, আমি এখানে জগদ্বিখ্যাত, পৃথিবী বিখ্যাত কয়েকজন ইমামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে অন্তত বাস্তবতাটা আপনাদের সামনে কী হবে, উদ্ভাসিত হবে। প্রথমে আমি ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ, জগদ্বিখ্যাত ইমাম ছিলেন, 371 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে। তিনি তার কিতাব শরহ মুখতাসারিত তাহাবি 7 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠা, দারুল বাসাইরুল ইলমিয়া থেকে ডক্টর সাইদ বাগদাশের তাহকিক তালিকে যে কিতাবটি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে, ওয়া ইযা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা, প্রত্যেকটাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদায় করা হচ্ছে, ওয়া আরাদুহা মিন ওয়ুজুহি ওয়া আদ্দুহা মিন ওয়ুজুহিন ওয়া আরাদুহা মিন ওয়ুজুহিন মুখতালিফা, এক একজনের যদি এক এক উদ্দেশ্য হয়, মিন হাদিয়িন ওয়া কিরানিন ওয়া উযহিয়াতিন ওয়া গায়রিহা আজজাআহুম জামিআন, একজনে যদি মনে করেন কিরানের নিয়তে কুরবানি করছে, আরেকজন মান্নাতের নিয়তে কুরবানি করছে, আরেকজন হাদি মানে হজের পশু হিসেবে কুরবানি করছে, ওয়া গায়রিহা বা অন্যান্য নিয়তে যদি কেউ মনে করেন কেউ আপনার আকিকার নিয়তে কি করছে, কুরবানি করছে, আজজাআহুম জামিআ, সবার কি হয়ে যাবে, সবগুলোই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কেন? লিআন্নাহা কাদ খরাজাত মাখরাজাল কুরবাতি ইলাল্লাহি লা হাক্কা ফিহা লিআদামিয়িন, কারণ প্রত্যেকেই কি আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই করছে, আর কারো কোনো কি নেই, উদ্দেশ্য
নেই। এখানে আমরা দেখতে পেলাম ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহর মতো জগদ্বিখ্যাত ইমাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যে উদ্দেশ্যে করেই এরাকাতুদ্দম রক্ত প্রবাহিত করুক না কেন, যদি তার নিয়ত হয় আল্লাহর নৈকট্য লাভ করা, তাহলে কোরবানির সাথে অন্যান্য নিয়তেও কি আকিকা করা বা অন্য জিনিস করা শরীয়ত তাকে কি করেছে, সেই অপশন রেখেছে। 2 নম্বরে আসেন ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ, উনি আর মবসুদ 11 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াস্তাউই ইনকান আকসদুম জামিআন আত-তাযহিয়া, যে সবার যদি উদ্দেশ্য হয় কোরবানি তাহলে তো হবেই। আও কাসাদা বাযহুম কুরবাতান উখরা ইনদানা, আর আমাদের মতে যদি অন্য কোনো উদ্দেশ্যে কেউ কোরবানি করে, কেউ আকিকার নিয়তে, কেউ মান্নতের নিয়তে, কেউ হাদির নিয়তে, কেউ হজ্জে কারানের দামের নিয়তে যদি করে, ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ বলেন হয়ে যাবে। 3 নম্বর আসেন মালিকুল উলামা ইমাম কাসানি রাহিমাহুল্লাহ, উনি বলেন ওয়াকাযালিকা ইন আরাদা বাযহুম আল আকিকা আন ওয়ালাদিন ওয়ালিদা লাহু মিন ক্বাবল, যে যদি কারো সন্তান পূর্বে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের পক্ষ থেকে যদি কেউ কি করে আকিকা করে কুরবানিতে, তাহলে তাও জায়েজ আছে। কেন? লিআন্না যালিকা জিহাতুত তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা শানুহু বিশুকরি, কারণ সে কী করছে, আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। যেহেতু সে আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, এজন্য কুরবানির সাথে যদি কেউ আকিকা করতে চায় তাহলে কি হবে, আকিকা আদায় করতে পারবে। তারপরে আমরা যাই জগদ্বিখ্যাত কিতাব আল্লামা হাফিজ ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের জগদ্বিখ্যাত ইসলামিক স্কলার যিনি ছিলেন, তার লিখিত আল মুগনি 13 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠা, দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত। উনি বলেন, ইদা থাবাতা হাদা ফাসাওয়াউন কানা আল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িন আও কানা বাযুহুম ইউরিদুল কুরবাহ ওয়া বাযুহুম ইউরিদুল লাহম লিআন্না কুল্লা ইনসানিন মিনহুম ইন্নামা ইউযিউ আনহু নাসিবুহু ফালা তাদুররুহু নিয়াতু গায়রিহি ফি আশারা। যে উনি বলেন ইদা সাবাতা হাদা ফাসাওয়াউন কানা আল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িন, যে কেউ যদি ফরজ নিয়তে কোরবানি করে তারটাও হবে, কেউ যদি নফল কোনো কোরবানির নিয়ত করে, যেমন আকিকা রয়েছে, হাদি রয়েছে, এগুলার যদি নিয়ত করে তাহলে ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহর মতো কি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আরও অসংখ্য অগণিত ইমামের এ বিষয়ে বক্তব্য রয়েছে, যেমন ফতোয়া আলমগীরি 5 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। তারপর ফতোয়া কাজী খান দেখা যেতে পারে, ইমাম কারদারি রাহিমাহুল্লাহর বক্তব্য এসেছে 3 নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠায়। ইমাম বাজ্জাজি ইমাম ফতোয়া বাজ্জাজিয়া 3 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। ফাতহু বাবিল ইনায়া মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর 3 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। আল মুহিতুল বুরহানি 8 নম্বর খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। তাবিনুল হাকাইক 6 নম্বর খণ্ডের 484 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। এ ধরনের অসংখ্য ফুকাহায়ে কেরাম কথা বলেছেন সুস্পষ্টভাবে যে কোরবানির সাথে আকিকা করা যাবে। কিন্তু আমরা বলি যেহেতু দুটা স্বতন্ত্র ইবাদত, আলাদাভাবে করলে হবে, আলাদাভাবে করা উত্তম। কিন্তু যদি কেউ একসাথে করে তাহলে শরীয়ত এটার অপশন রেখেছে, কারণ জগদ্বিখ্যাত ফুকাহায়ে কেরাম হাদিসের আলোকে এই মাসালা ইজতিহাদ করে পূর্বে সমাধান দিয়ে দিয়েছেন। এজন্য বর্তমান যুগের আধুনিক যুগের যত আলেম আছেন আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, কিন্তু তাদের ইলম, তাদের প্রজ্ঞা, তাদের ফিকহ থেকে এবং আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ সহ যে সকল ফুকাহায়ে কেরামের বক্তব্য আমরা নকল করেছি, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের 1000 গুণ বেশি ছিল। এজন্য আমরা তাদের মত অনুযায়ী ফতোয়া দিব যে চাইলে করতে পারে, কিন্তু আলাদাভাবে করা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু সকলকে সঠিক পথে পরিচালিত করুন।